ড্রামার শুরুতেই আমরা ফু আর জেনিওকে বিয়ে করতে দেখতে পাই। তারা একে অপরকে কিস করতে যাচ্ছিল, তখনই বিয়ের ডেকোরেশন পড়ে যেতে লাগে। এটা ফু দেখে ফেলে আর সে জেনিওকে সেভ করতে গিয়ে নিজেই আঘাত পায়। জেনিও তাকে হসপিটালে নিয়ে আসে আর তার খেয়াল রাখছিল। তখনই ওইখানে ফু এর ফিয়ন্সে আসে আর বলে, এটা তোমার হাজবেন্ড না, সে তো ফু গ্রুপের প্রেসিডেন্ট, আর তুমি এতদিন যাবৎ ফুকে কিডন্যাপ করে রেখেছিলে। জেনিও বলে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? গ্র্যান্ডমা বলে, তাকে আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে আমাদের সাথে রেখেছিলাম। লিন বলে, আমি এসব কিছু শুনতে চাই না। জিনিও তখন ফুকে সত্যিটা বলতে বলে। ফুয়েরও সবকিছু মনে পড়ে যায় যে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জেনিও আর তার দাদি তাকে বাঁচিয়েছিল, আর জেনিও ফুয়ের খেয়াল রেখেছিল। প্রেজেন্টে ফুয়ের জ্ঞান ফিরে আসে। জেনিও বলে, তুমি সবাইকে বলো যে আমরা তোমাকে বাঁচিয়েছিলাম। ফু তখন তার হাতটাকে সরিয়ে নেয় আর বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে যে আমি ফু। লিন বলে, ভালোই হয়েছে যে তোমার মেমোরি ফিরে এসেছে। আর সেক্রেটারিকে বলে তাদের দুজনকে এখান থেকে তাড়িয়ে দাও। জেনিও বলে, ফু আমি তোমাকে কিডন্যাপ করিনি, তুমি আমার কথা বিশ্বাস করো। ফু সেক্রেটারিকে থামায় আর ভাবে, আমার মনে হয় না যে তারা আমাকে কিডন্যাপ করেছিল। আর সেক্রেটারিকে বলে, তুমি গিয়ে চেক করো যে তারা আমার মিসিং রিপোর্ট করিয়েছিল নাকি না। সেক্রেটারি বলে, আমরা আপনাকে খোঁজার জন্য গাড়ির অ্যাক্সিডেন্টের সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা কোনো জায়গাতেই আপনার মিসিং রিপোর্ট পাইনি। জিনিও বলে, আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না, তো আমি কিভাবেই বা মিসিং রিপোর্ট করাবো। লিন বলে, তুমি মিথ্যা কথা বলছো, আর তুমি হয়তো আগে থেকেই ফুয়ের ব্যাপারে সবকিছুই জানতে, আর তুমি ইচ্ছে করেই তাকে তোমার সঙ্গে রেখেছো টাকার জন্য। আর তারা বাসার মধ্যে আসে, তখনই ফু ওইখানে তার মিসিং রিপোর্ট দেখতে পায় আর বলে, এর মানে তুমি আগে থেকেই জানতে যে আমি কে। লিন বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি কে, আর এটাও জানি না যে এই পোস্টারটা কোথায় থেকে এসেছে। এটা শুনে ফু রেগে তার গলা চেপে ধরে আর বলে, মিথ্যে কথা বলা বন্ধ করো, আর তুমি ইচ্ছে করে এসব কিছু করেছিলে। যখন আমার মেমোরি লস হয়ে যায় তখন আমি তোমাকে ভালোবেসে ফেলি, আর তুমি এসব কিছুর সুযোগ নিয়েছো কারণ তুমি আগে থেকেই জানতে যে আমি এই সিটির রিচেস্ট পারসন, আর তুমি আমাকে বিয়ে করে আমার ওয়াইফ হয়ে গেছো। জিনিও বলে, আমি এমন কিছুই করিনি। ফু বলে, তুমি আমার আইডেন্টিটি আগে থেকেই জানতে, আর তুমি আমাকে তোমার সাথেই রাখতে। আর সে জিনিওকে ধাক্কা দিয়ে দেয়। লিন ভাবে, আমি এই পোস্টারটাকে তৈরি করেছি, আর ভালোই হয়েছে যে আমি এই পোস্টারটাকে জিনিওর বাসার মধ্যে রেখে দিয়েছি। ফু বলে, এখন থেকে আমি আর তোমাকে দেখতে চাই না। জিনিও বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব কিছুর ব্যাপারে কিছুই জানি না, আর না আমি আগে তোমার মিসিং পোস্টারটাকে দেখেছি। ফু বলে, তাহলে এই মিসিং পোস্টারটা এখানে কিভাবেই বা এসেছে। তখনই ফুয়ের হাতের মধ্যে ওই পোস্টারের থেকে কালি লাগে। জিনিও এটা দেখে বলে, এই পোস্টারটাকে এখনই তৈরি করা হয়েছে, এর মানে এসব কিছুই লিনই করেছে, আর সেই এই পোস্টারটাকে আমার বাসার মধ্যে রেখেছে। লিন রেগে সেক্রেটারির দিকে তাকায় আর ভাবে সে এতটুকু যায় না যে পোস্টারের কালিটাকে আগে শুকাতে হতো, আর বলে, আমি ফুয়ের ফিয়ন্সে, আমি এসব কিছু কেন করব, আর তুমি আমাকে এসব কিছুর মাঝখানে কেনই বা ফাঁসাতে চাচ্ছ। জিনিও বলে, তুমি এতদিন যাবত আমার সাথে থাকছ, আমি কিভাবেই বা তোমার থেকে এটাকে লুকাবো। ফু ভাবে, আমি এই বাড়িটাকে ভালোভাবেই চিনি, তো তারা এতদিন এটাকে কিভাবেই বা আমার থেকে লুকাতো। লিন সেক্রেটারিকে বলে, তুমি এই পোস্টারটা কোথা থেকে পেয়েছ, তাড়াতাড়ি করে বলো। সেক্রেটারি বলে, এখান থেকে। এটাকে দেখে ফু ভাবে, এটা তো গ্র্যান্ডমার ক্যাবিনেট, আর আমি এটাকে কোনোদিনও দেখিনি। আর সে ওইটাকে খুলতে লাগে, গ্র্যান্ডমা তাকে থামাচ্ছিল। তখনই ফু ওইখান থেকে 10 মিলিয়নের চেক পায়। গ্র্যান্ডমা বলে, এই টাকাগুলো আমি তোমার জন্য ধার নিয়েছি যাতে আমি তোমার ভালোভাবে চিকিৎসা করাতে পারি, আর এটাকে আমি জেনুয়ের থেকে লুকাতে চাচ্ছিলাম। জেনুয়ে তো এসব কিছু দেখে অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, তোমাকে চিন্তা করার একদমই দরকার নেই, আর আমি এটাকে ধীরে ধীরে পরিশোধ করে দিব। জেনিও বলে, তোমার কি এখনো আমাদের উপরে বিশ্বাস হচ্ছে না? লিন ভাবে তারা ফুয়ের জন্য সবকিছু করার জন্যই তৈরি আছে, এমন চলতে থাকলে তো আমার প্ল্যানটাই ফ্লপ হয়ে যাবে। আর সে ফুকে বলে, তুমি ভালোভাবে চেক করো, তারা হয়তো তোমার থেকে আরো কিছু লুকিয়ে রাখতে পারে। ফু যখন ওইখানে চেক করে তখন সে ওইখান থেকে মেডিসিনের বক্স পায়। ফু জিজ্ঞাসা করে, এই মেডিসিনটা এইখানে কি করছিল? লিন বলে, এই মেডিসিনটা নিলে তো মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, এই মেডিসিনটা আমাদের কাছে কোথা থেকেই বা আসবে? জিনিও বলে, ফু এই মেডিসিনটা আমরা তোমাকে কোনোদিনও দেইনি। লিন বলে, ইচ্ছে করেই তুমি এই মেডিসিনটা ফুকে দিয়েছ যাতে তার স্মৃতিশক্তি কোনোদিনও ফিরে না আসে, আর তুমি তার উপরে অধিকার ফলাতে পারো। আর তুমি তো ফুকে বিয়েও করে নিয়েছ যাতে তুমি তার সব সম্পত্তি পেতে পারো। জেনিও ফুয়ের কাছে আসে আর বলে, আমি কোনোদিনও এই মেডিসিনটা তোমাকে দেইনি, কিন্তু ফু তাকে ধাক্কা মেরে
ফেলে দেয়। গ্র্যান্ডমা জেনিওকে ওঠায় আর ফুকে বলে জেনিওর কারণে আজকে তুমি বেঁচে আছো। গাড়ি অ্যাক্সিডেন্টের পরে সে সবসময় তোমার খেয়াল রেখেছে, আর আজকে তুমি তার সাথে এমন আচরণ করছো। জেনিও বলে ফু আমি কোনোদিনও তোমাকে হার্ট করার ব্যাপারে ভাবিনি, তুমি আমাকে বিশ্বাস করো। ফু ভাবে জেনিও যদি আমাকে এই মেডিসিনটা দিত তাহলে এটা সাইড ইফেক্ট আমার উপরে দেখা যেত, কিন্তু আমার তো তেমন কিছুই মনে হয়নি। ফু বলে হতে পারে মেডিসিনের কোনো ডিফেক্ট ফুয়ের উপরে দেখা যায়নি আর ভিতরের বডিটাকে হার্ট করছে, আমরা ডক্টরকে ডেকে তার চেক আপ করাতে পারি। তখনই এখানে ডক্টর আসে আর বলে আপনার যখন মাথার মধ্যে ব্যথা লাগে তখন আমরা আপনার ব্লাড টেস্ট করিয়েছিলাম আর এটার রেজাল্ট এখন এসে পড়েছে। ফু বলে কি রেজাল্ট এসেছে? ডক্টর বলে এই মেডিসিনটাকে বেশি দিন নেওয়ার কারণে আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ফু বলে জেনিও এখন তুমি কি বলতে চাও? জেনিও ভাবে এটা কিভাবেই বা পসিবল হতে পারে। ফু তখন ওই মেডিসিনটা জেনিওকেই খাওয়াতে লাগে। লিন ভাবে এই মেডিসিনটাকেও আমি এইখানে রেখেছিলাম আর এখন ফু কোনোদিনও তোমাকে বিশ্বাস করবে না। গ্র্যান্ডমা বলে ফু আমাদেরকে তোমাকে ওইখানেই ছেড়ে আসার দরকার ছিল, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। জেনিও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তখনই জেনিওর পেটের মধ্যে ব্যথা হতে লাগে আর সে ফুয়ের পা ধরে বলে আমি তোমাকে কোনোদিনও হার্ট করিনি। লিন বলে তুমি কোনোদিনও তার কথাতে বিশ্বাস করবে না। ফু বলে তুমি কি এটার খোঁজ খবর নিয়েছ যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? লিন বলে হ্যাঁ, তখন সেক্রেটারি তাকে ফেক ভিডিও দেখায় আর বলে এই অ্যাক্সিডেন্টটা তারাই করিয়েছিল আর পরে আপনাকে বাঁচানোর নাটক করেছে। জেনিও বলে এমন কিছুই না, কিন্তু ফু তাকে রেগে মারে আর বলে তুমি নিজে এই ভিডিওটাকে দেখো আর তোমার গাড়ির নাম্বার প্লেট এটাই। জেনিও যখন এটাকে দেখে তখন সে বলে এটা কিভাবেই বা পসিবল হতে পারে। লিন ভাবে আমি এই ভিডিওটাকে অনেক টাকা দিয়ে তৈরি করেছি আর কেউই এটাকে দেখে বলতে পারবে না যে এটা ফেক। আর লিন বলে তারাই তোমার গাড়ির অ্যাক্সিডেন্টটাকে করিয়েছিল। ফু বলে আমি এতদিন যাবৎ বোকা ছিলাম যে আমি ভাবছিলাম আপনারা আমার জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু এইগুলো তো তোমাদের প্ল্যানিং ছিল। জেনিও বলে এই গাড়িটা আমার না আর আমি তোমার অ্যাক্সিডেন্ট করাইনি। ফু বলে এখনো তুমি স্বীকার যাচ্ছ না যে তুমি এইসব কিছুকে প্ল্যানিং করেছিলে আর আমি কতটা বোকা ছিলাম যে আমি তোমারই ভালোবাসায় পড়ে গেছি। জেনিও বলে এই সবকিছু এই মেয়ে লিনটেই করেছে আর সে তার দিকে যাচ্ছিল। তখনই ফু তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। গ্র্যান্ডমা বলে ফু তুমি একটা হার্টলেস পারসন কিভাবেই বা হতে পারো? কিন্তু লিন গ্র্যান্ডমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জিনিও বলে গ্র্যান্ডমা আপনি তাদেরকে যেতে দিন। গ্র্যান্ডমা বলে যদি আমরাই এসব কিছু করিয়ে থাকি তাহলে আমরা তোমার চিকিৎসার জন্য এতগুলো টাকা ধার কেন নিয়েছি? লিন বলে ফু এই সিটির সব থেকে রিচেস্ট বিজনেসম্যান আর তোমরা তার প্রপার্টি পাওয়ার জন্য যা কিছুই করতে পারতে, আর তার জন্য তো 10 মিলিয়ন টাকা কিছুই না। গ্র্যান্ডমা রেগে গিয়ে বলে তুমি এসব কিছু কি উল্টাপাল্টা কথা বলছো? কিন্তু লিন ওনাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। গ্র্যান্ডমা বলে ফু তুমি তাকে দিয়ে আমাদেরকে হিট করাচ্ছ। লিন বলে তোমরা এসব কিছুরই যোগ্য আর তোমরা তো টাকার জন্য সবকিছুই করতে পারো। গ্র্যান্ডমা বলে আমরা গরিব নিশ্চয়ই, কিন্তু আমরা টাকার জন্য এত বেশি নিচে নামতে পারি না। লিন বলে যদি এমনটাই হয় তাহলে প্রমাণ করে দেখাও। গ্র্যান্ডমা বলে এটা আমি প্রমাণ করতে পারবো আর এটার জন্য আমার জীবন দিতে হলে দিব। লিন বলে ঠিক আছে, জীবন দিয়ে প্রমাণ করে দেখান, তাহলেই ফু তোমাদেরকে বিশ্বাস করবে। গ্র্যান্ডমা বলে আমি মরার পর যদি তুমি এটা বিশ্বাস করো যে আমরা তোমাকে হার্ট করতে পারি না তাহলে আমি এটাই করব। গ্র্যান্ডমা গিয়ে নিজের মাথাটাকে দেওয়ালের মধ্যে ধাক্কা মারে। জিনিও ওনাকে থামানোর চেষ্টা করছিল। গ্র্যান্ডমার মাথাটাকে প্রচন্ড ব্লিডিং হতে লাগে। জিনিও ওনাকে জাগানোর চেষ্টা করছিল। লিন এটা দেখে খুশি হয়ে যায় আর জিনিও তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর গ্র্যান্ডমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর জিনিও বাড়ি থেকে অনেক বেশি চিন্তিত ছিল আর ফুর উপরে রাগ করে বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে। ফু বলে এইখানে নাটক করা বন্ধ করো। তখনই নার্স বাইরে আসে। জিনিও জিজ্ঞাসা করে আমার গ্র্যান্ডমা কেমন আছে? নার্স বলে পেশেন্ট তোমাকে ভিতরে রেখেছে। জিনিও ভিতরে গিয়ে বলে আপনি এমনটা কেন করেছেন আর আপনি একবারও আমার কথা কেন ভাবেননি? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। গ্র্যান্ডমা তাকে কান্না করতে বারণ করে আর বলে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আর আমার মরে যাওয়াই ভালো হবে। জিনিও কান্না করে বলে গ্র্যান্ডমা আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না আর আমার তো আপনাকে ছাড়া আর কেউই নেই। ফু বলে গ্র্যান্ডমা আপনাকে নিজেকে হার্ট করা একদমই উচিত হয়নি। গ্র্যান্ডমা বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি একজন ভালো পার্সন, কিন্তু তুমি লিনের কথার মধ্যে বিশেষ করে আমাদেরকে ভুল ভেবেছ। প্লিজ তুমি আর জেনিওকে হার্ট করবে না আর তার খেয়াল রাখবে। আর গ্র্যান্ডমা মারা যায়।
যায়। জেনিও এটা দেখে তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকতে লাগে। ডক্টর এসে গ্র্যান্ডমাকে দেখে আর বলে পেশেন্ট মারা গেছে। জিনিও কান্না করে বলে প্লিজ আপনি আমার গ্র্যান্ডমাকে ঠিক করে দিন। ফু ডক্টরকে বলে আপনি ওনার চিকিৎসা করুন আর আপনার যত টাকা লাগবে আমি আপনাকে তত টাকা দেওয়ার জন্যই তৈরি আছি। ডক্টর পিছনে সরে যায়। জিনিও ফুকে বলে তুমি আমার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছ আর এখন নাটক করছো, তুমি এইখান থেকে বের হয়ে যাও। ফু বলে তুমি এখানে নাটক করা বন্ধ করো। ডক্টর বলে পেশেন্ট অলরেডি মারা গেছে আর আমরা ওনাকে কিভাবেই বা জীবিত করতে পারবো। এটা বলে উনি ওইখান থেকে চলে যায়। জিনিও গ্র্যান্ডমাকে ধরে কান্না করছিল। ফু বলে আমাদেরকে ওনার ফিউনারেল করতে হবে আর আমি তোমার সাথে আছি আর আমাদের মাঝখানে কোনোই ভালোবাসা নেই। জিনিও তাকে থাপ্পড় মেরে বলে আমিও আর তোমার সাথে থাকতে চাই না আর তুমি আমার গ্র্যান্ডমাকে ফিরিয়ে আনো। ফু তাকে ধাক্কা মেরে বলে তুমি শান্ত হও। জিনিও বলে তুমি এইখান থেকে চলে যাও। ফু বলে আমি এটার জন্য টাকা দিব কারণ গ্র্যান্ডমার মৃত্যুটা আমার জন্যই হয়েছে। জিনিও বলে তুমি আমাকে টাকা দিবে। ফু বলে হ্যাঁ, তোমার কত টাকা চাই। জিনিও বলে তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি আর তোমার কি গ্র্যান্ডমার জন্য একটু খারাপ লাগছে না। ফু বলে তুমি শুধুই আমাকে ধোকাতে রেখেছ আর এইসব কিছু তোমার একটা প্ল্যানিং ছিল আর আমি চাই না তোমার লাইফটা খারাপ হোক, এই জন্য আমি তোমাকে টাকা দিই। আর তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেয় আর বলে তোমার যত টাকা দরকার তুমি এটার মধ্যে লিখতে পারো। জিনিও বলে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। ফু বলে জিজ্ঞাসা করো। জিনিও বলে তুমি আমাকে বিশ্বাস করো নাকি ওই লিনকে। ফু বলে আমি তোমাকে কিভাবেই বা বিশ্বাস করব আর তোমার কাছে তো কোনো কিছুরই প্রমাণ নেই। জিনিও ওই চেকটাকে ছিঁড়ে তার উপরে ছুঁড়ে মারে। ফু বলে তুমি এটার জন্য পরে কান্না করবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। জিনিও গ্র্যান্ডমাকে বলে ফু আপনাকে একদমই ভালোবাসে না আর আপনার মরে যাওয়াতে তার কোনোই কষ্ট হচ্ছে না আর আপনি তার জন্য আপনার জীবন দিয়ে দিয়েছেন। তখনই জিনিও ওইখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে ডক্টরকে জিজ্ঞাসা করে আমার গ্র্যান্ডমা কোথায়। ডক্টর বলে ওনার ডেড বডিটাকে হসপিটালে রাখা হয়েছে। জিনিও ওইখান থেকে যেতে লাগে। ডক্টর তাকে থামিয়ে বলে তুমি প্রেগনেন্ট আর তোমাকে এখন নিজের খেয়াল রাখতে হবে। জিনিও বলে কি আমি প্রেগনেন্ট। আর সে বেলির মধ্যে হাত রেখে ভাবে বেবি আমি তোমাকে জন্ম দিব, তোমার বাবা নেই কিন্তু আমি তোমার অনেক ভালোভাবেই খেয়াল রাখবো। পরের দিনে জেনিও গ্র্যান্ডমার ফিউনারালে ছিল। তখনই ওইখানে লিন আস আর বলে আমার তোমাকে দেখে অনেক বেশি কষ্ট লাগছে। জিনিও বলে তুমি এইখানে কি করছো। লিন বলে আমি এখানে তোমাকে দেখতে এসেছি আর আমি শুনেছি যে তুমি কিছু পার্সনের থেকে ধার নিয়েছো আর তারাও আমার সাথে তোমার থেকে টাকা নিতে এসেছে। জিনিও বলে আমি কিছুদিন পরেই টাকা দিয়ে দিব। লোকেরা বলে তোমার গ্র্যান্ডমা আমাদের থেকে 5 মিলিয়ন টাকা ধার নিয়েছে, ওইটার ইন্টারেস্ট তো তোমাকে দিতে হবে। জিনিও বলে কত টাকার ইন্টারেস্ট। লোকটা বলে 2 মিলিয়ন টাকা। জিনিও বলে আমরা 5 মিলিয়ন ধার নিয়েছি, তাহলে 2 মিলিয়ন ইন্টারেস্ট কিভাবেই বা হতে পারে। ছেলেটা বলে আমরা অনেক ভালো করেই জানি যে তুমি ওই টাকাগুলোকে দিতে পারবে না আর তুমি একটা ফ্রড। জিনিও বলে আমি বলেছি না যে আমি তোমাদের টাকাগুলোকে দিয়ে দিব। আর তারা জিনিওর সাথে মিসবিহেভ করতে লাগে। তখন লিন এটার ভিডিও করতে লাগে। তখনই ওই ছেলেটার কাছে কল আসে আর বলে মিস্টার জিন এইখানে আসছে। লিন এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে সে হঠাৎ করে এইখানে কেন আসছে আর সে তাড়াতাড়ি করে নিচে বসে যায়। ফু যখন ওইখানে আসে তখন সে লিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিন বলে আমি এখানে জিনিওকে দেখার জন্য এসেছিলাম কিন্তু সে আমাকে বিরক্ত করছে। ফু জিনিওকে জিজ্ঞাসা করে তুমি তার সাথে কি করছিলে। জিনিও বলে তুমি কি দেখতে পারছো না সে আমার গ্র্যান্ডমার ফিউনারেলে এসেছে আর আমাকে টর্চার করে ভিডিও বানাচ্ছে। লিন বলে সে টাকা ধার নিয়েছে আর সে এখন টাকা দিতে পারছে না, তাই সে আমার থেকে ধার নিতে এসেছে। ফু জিনিওকে বলে আমি তোমাকে আগেই টাকা দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে বারণ করে দিয়েছো আর এখন তুমি টাকার জন্য সবাইকেই বিরক্ত করছো। জিনিও ফুকে বলে তুমি আবারও তার মিথ্যে কথার মধ্যে বিশ্বাস করছো। লিন বলে তুমি তার কথাতে বিশ্বাস করবে না আর সে তোমাকে ধোকা দেয়। জিনিও রেগে তাকে থাপ্পড় মারতে চায়। তখনই ফু তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন জিনিওর পেটের মধ্যে ব্যথা হতে লাগে কারণ সে প্রেগনেন্ট ছিল। ফু বলে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, এর জন্য তুমি এটা ভেবে নিও না যে আমি তোমাকে ক্ষমা করে দিব। জিনিও বলে তুমি যদি ওই লিনকে বিশ্বাস করে থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাও। ফু বলে ঠিক আছে আমি যাচ্ছি আর সে লিনকেও তার সাথে যেতে বলে। লিন বলে আমার কিছু কাজ আছে তাই তুমি যাও, আমি পরে চলে আস। ফু ওইখান থেকে চলে যায়। লিন বলে তোমার পেটের মধ্যে ব্যথা কেন হচ্ছে। তখন সে জিনিওর থেকে তার রিপোর্ট নিয়ে নেয়। জিনিও তার থেকে ওই রিপোর্টটাকে নিতে চায় কিন্তু লিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। লিন এটা দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি প্রেগনেন্ট আর তুমি এই বাচ্চার ধারা ফুকে তোমার কাছে রাখতে চাও, কিন্তু আমি তোমাকে এটা কোনোদিনও করতে দিব না। ফু শুধুই আমার
আর আমি ফু গ্রুপের ইয়াং লেডি হব। আর গ্র্যান্ডমার ছবি উঠিয়ে জোরে জোরে জিনিওকে মারতে লাগে আর বলে এইখানে সব জিনিসগুলোকে নষ্ট করে দাও। তখন এই ছেলেরা এমনই করে, তারা গ্র্যান্ডমার ফিউনারেলটাকে ধ্বংস করে দেয় আর ওইখানে আগুন ধরে যায় আর জিনিও ওইখানেই অজ্ঞান হয়ে যায়। তার যখনই জ্ঞান ফিরে তখনই সে তার আন্টিকে দেখতে পায়। আন্টি জিজ্ঞাসা করে কি হয়েছে, তখনই জেনিও তার বেবির ব্যাপারে জিজ্ঞাসা করে। আন্টি বলে আমি যখন তোমাকে ওইখানে বাঁচাতে যাই তখন তোমার মিসক্যারেজ হয়ে যায়। আর ফু এত বেশি হার্টলেস কিভাবেই বা হতে পারে। জিনিও বলে সে শুধু লিনের কথাই বিশ্বাস করে আর আমি আর এখন তাকে বোঝাতে পারবো না। আন্টি বলে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো কিন্তু আমি করব না। আর জিনিওকে রেস্ট করতে বলে আর বলে আমি ফু আর তার ফিউন্সকে একদমই ছাড়বো না, আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। জিনিও বলে ফু এই সিটির সব থেকে রিচ বিজনেসম্যান আর ফু গ্রুপের ওনার, আমরা তাকে কিভাবেই বা উচিত শিক্ষা দিব। আন্টি বলে ফু গ্রুপ আমাদের সিন গ্রুপের সামনে কিছুই না আর আমি সিন গ্রুপের প্রেসিডেন্ট। জিনিও ওনার কথা বিশ্বাস করে না। তখন আন্টি তাকে ফু গ্রুপের কর্পোরেশন কাগজ দেখায় আর বলে ফু গ্রুপ আমার সাথে কর্পোরেশন করার জন্য বসে আছে। জিনিও এটা দেখে অবাক হয়ে যায় আর বলে এটা কি সত্যি? আর আন্টি আপনি তো অনেক বেশি প্রগ্রেস করে ফেলেছেন। আন্টি বলে হ্যাঁ, এখন আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। জিনিও বলে গ্র্যান্ডমাকে যারা হিট করেছে আমি তাদেরকে কোনোদিনও ছাড়বো না। আন্টিও হ্যাঁ বলে। পরের দিনে ফু আর লিন একটা পার্টিতে আসে। ফু বলে লিন তুমি যদি আমার সাহায্য না করতে তাহলে আমরা সিন গ্রুপের প্রজেক্টটা পেতাম না। লিন বলে আমি তোমার ফিয়ন্সে আর আমাকে তো তোমার সাহায্য করতেই হবে। ফু বলে আমি অনেকদিন যাবৎ কোম্পানির কাজের থেকে দূরে ছিলাম, তাই আমি মিস্টার সিনের ব্যাপারে কিছুই জানি না। আর তুমি কি ওনার ব্যাপারে জানো? লিন বলে আমিও ওনার ব্যাপারে এত বেশি জানি না, কিন্তু আমি শুনেছি যে উনি আস্তে আস্তে ওনার কোম্পানিটাকে পুরোটা শহরের মধ্যে ছড়িয়েছে আর উনি অনেক বড় একটা কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে আর উনি এখনো ইয়াং আর সিঙ্গেল। ফু বলে আমিও ওনার সাথে দেখা করতে চাই। তখনই ওই পার্টির মধ্যে জেনিও আসে আর তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। ফু আর লিন তাকে দেখে অবাক হয়ে যায়। ফু বলে জেনিও তুমি এইখানে কি করছো? লিন বলে তুমি এই পার্টির মধ্যে কিভাবেই বা আসতে পারো? জিনিও বলে কেন, আমি এই পার্টির মধ্যে কেন আসতে পারবো না? লিন বলে কারণ তোমাকে এইখানে কেউই ইনভাইট করেনি। জেনিও বলে আমি তোমাদের সাথে কথা বলতে চাই না আর সে ওইখান থেকে যেতে লাগে। লিন বলে তুমি কোথায় যাচ্ছ? আর তুমি এই পার্টির জন্য একদমই কোয়ালিফাইড না। এটা রিচ লোকেদের পার্টি নাকি তোমার মতো গরিবদের? তখন সব গেস্টরাও জিনিওকে বাড়ি থেকে বের করতে বলে। লিন বলে জেনিও এখন তো তোমাকে বাড়ি থেকে চলে যাওয়া উচিত, না হলে এখানকার গেস্টরা তোমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবে। জেনিও বলে তোমাকেই না এই বাড়ি থেকে বের হতে হয়। তখন লিন কিছু ফুকে বলতে বলে। ফু বলে জেনিও তুমি কি আমার সাথে দেখা করার জন্য এই পার্টির মধ্যে এসেছো? জিনিও হেসে বলে তুমি কে আর আমার তোমার সাথে কি সম্পর্ক? ফু বলে আমি জানি যে তুমি আমাকে মিস করছো, তাই তুমি আমার সাথে দেখা করার জন্য এইখানে এসেছো যাতে আমি আমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করতে পারি। জেনিও বলে আমি অনেক ভালো করেই জানি যে তোমার সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল আর এইটা শেষ হয়ে গেছে আর এখন তো আমি তোমাকে আর চাই না। ফু বলে ঠিক আছে, তাহলে তুমি এইখানে কেন থাকবে? এখন তোমাকে এইখান থেকে যাও আর এইখানে কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আর এই পার্টিটা ফু গ্রুপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জিনিও হেসে বলে তোমার কি সত্যি মনে হচ্ছে যে আমি এখানে তোমার জন্য এসেছি? তুমি কি তোমার চেহারা আয়নায় দেখেছো? আমি তো তোমার মতো পার্সনদের উপরে থুতু না ফেলি। এটাতে ফুয়ের অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। জিনিও বলে আমি এই পার্টির রিয়েল ওনার। তখন সবাই কথা বলা বলি করতে লাগে যে মিস জিনিও সিন গ্রুপের প্রেসিডেন্ট কিভাবেই বা হতে পারে, ওইটা তো মিসেস সিন। তখন তারা বলে সে নিশ্চয়ই ফেক পার্সন আর আমাদেরকে এখানে বিভ্রান্ত করছে আর তাকে সবাই ওইখান থেকে যেতে বলে। তখন ফু টেনে তাকে বের করতে লাগে। জিনিও বলে তুমি এখানে কি করার জন্য এসেছো? ফু বলে আমি এখানে আমার একটা কর্পোরেশনের জন্য কথা বলতে এসেছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো আর তুমি তো সবাইকে বিরক্তই করছো। জেনিও বলে আমার তোমার আর তোমার কর্পোরেশনের সাথে কোনোই সম্পর্ক নেই। ফু বলে ঠিক আছে, আমি এখন থেকে তোমার কোনো সাহায্যই করব না আর সে সাইডে চলে যায়। লিন সবাইকে বলে যে ফু গ্রুপের জিনিওর সাথে কোনোই সম্পর্ক নেই আর আমরা তাকে পার্টির মধ্যে আনিনি। তখন সকল গেস্টরা কথা বলা বলি করতে লাগে তাহলে এই মেয়েটা এইখানে কি জন্য এসেছে আর তাকে কে এইখানে ডেকেছে। লিন তার ভিআইপি ইনভিটেশন কার্ড দেখিয়ে বলে তুমি কি জানো যে এটা কি? সবাই এটা দেখে বলে এটা তো মিস সিনের ভিআইপি ইনভিটেশন, মনে হচ্ছে যে মিস লিন মিস সিনের ভিআইপি পার্টনার। লিন বলে তোমার মতো গরিব মেয়েরা এই পার্টির মধ্যে জীবনেও আসতে পারবে না, তাই তুমি এইখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাও।
তখন সব গেস্টেরও জিনিওকে এখান থেকে বের করতে বলে। জিনিও বলে, তোমার ইনভিটেশন কার্ডটা কি রিয়েল যে তুমি আমাকে এখান থেকে বের হতে বলছো? লিন তার ইনভিটেশন কার্ডটাকে খোলে আর ওইটার মধ্যে স্ট্যাম্প দেখাতে লাগে আর বলে, তুমি কি দেখতে পারছো না এটা রিয়েল? গেস্টরা বলে, এটা তো মিস তিনের স্ট্যাম্প যেটাকে উনি নিজেই ইউজ করে। লিন বলে, তুমি শুধু মিস তিনকে আসতে দাও, তারপরেই তুমি দেখতে পারবে যে আমার এটা রিয়েল নাকি ফেক। ফু রেগে বলে, অনেক হয়ে গেছে, মিস তিনের আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। জিনিও বলে, কেন? ফু বলে, তুমি এটা ভেবে নিও না যে আমি তোমার সাহায্য করব। জিনিও বলে, তোমার এমন কেন মনে হচ্ছে যে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে? আর সে লিনকে বলে, তুমি এত বেশি নাটক কেন করছো? লিন বলে, তুমি কি বলতে চাও? জিনিও বলে, তোমার এমন কেন মনে হচ্ছে যে মিস তিন আমাকে দেখেই বের করে দিবে? লিন বলে, কারণ তুমি ওনার পার্টির মধ্যে এসে মিস তিন হওয়ার নাটক করছো, আর উনি যদি এটা জানতে পারে তাহলে তো অবশ্যই উনি তোমাকে এখান থেকে বের করে দিবে। জিনিও বলে, তোমার কাছে ইনভিটেশন কার্ড আছে তাই তোমার মনে হচ্ছে যে এটা একটা রয়্যাল অর্ডার। এখন আমি তোমার এই ইনভিটেশন কার্ডের ব্যাপারে সবাইকে বলবো। আর সে স্টেজে গিয়ে মিস তিনের স্ট্যাম্পটাকে সবাইকে দেখায়। এটা দেখে সব গেস্টেরা অবাক হয়ে যায় আর বলে, এটা তো মিস তিনের স্ট্যাম্প, তার কাছে কিভাবে এসেছে? তখন আরেকজন বলে, নিশ্চয়ই এটা মিস তিনের স্ট্যাম্প হবে না, এটা ফেক স্ট্যাম্প। লিন বলে, জিনিও আমি জানতাম না যে তুমি সত্যি মিস তিন হওয়ার প্রিটেন্ড করবে।